সাহাবাদের জীবনী আমাদের আদর্শ। এত কান্না নিজেরা করেছেন। একজন সাহাবী নবীজির একটা আদেশ একটু মানছে, ঠিক একটু দেরি, সাথে সাথে মানে নাই। নবীর মনে কষ্ট, কথা বন্ধ, সালাম বন্ধ। নবী মসজিদে আসে, সাহাবিও আসে, নবী তাকান না, কথাও বলেন না। সাহাবীর মাথা গরম হয়ে গেছে, আমি বোধহয় মইরা যাব, নবী যদি না তাকায়, সালাম না নেয়, আমার মতো পোড়া কপাল কেউ নাই। এতটা ভয়, ঘরের মধ্যে গিয়া বিবি রে কয়, বিবি আমার কপাল খারাপ, সব ঘুমায় গেছে। এইবার কয়, বিবি চলো একটা রশি হাতে নাও, মসজিদের মধ্যে চলো, নবীর মসজিদে নববী। মসজিদে নববীর মধ্যে আসিয়া বিবি আর সাহাবী আর কেউ নাই। মসজিদে ঢুইকে একটা খুঁটির গোড়ায় বৈশা কয়, ও বিবি, রশি দিয়ে আমার হাত পিছনে দিয়া খুঁটির সাথে ভালো করে বাঁধো, পিছনে বাঁধো, এমন বাঁধা বাঁধবা যে আমার এই রশির বান কাউকে খুলতে দেয়া হবে না। আমার রসুল আমার উপরে বেজার, আমার খানা খেয়ে লাভ নাই, বেঁচে থেকে আমার সার্থকতা নাই। বিবি তুমি আমাকে ভালো করে বেঁধে ঘরে যাও, আসবা না। আমি এখানে বসে আমার মাওলার কাছে এমন কাঁদাই যে কাঁদবো, যতদিন পর্যন্ত আল্লাহ আয়াত দিয়া নবীকে বলবেন না আমারে মাফ করছেন, ততক্ষণ কান্না বন্ধ করব না। সাহাবী কুটির গোড়ায় রশি দিয়া বাঁধা, কান্না বন্ধ নাই। নামাজ পড়ে ইশারা ইঙ্গিতে কান্না চলছে। এমন কান্না, নবী তাকান না, কথাও বলেন না, নবী নামাজ পড়ায় চলে যান। অন্যদের সাথে কথা চলে, সাহাবীর সাথে কথা নাই। এমন কান্না কাঁদতেছে, রাতে এমন পরিমাণ কান্না। অনেক দিন পর আল্লাহ পাক আয়াত দিয়া ওই সাহাবীর নামে ঘোষণা দিলেন, ওকে মাফ করে দিলাম। নবী এবার আসছে হাসি মুখে, ও সাহাবী, আয়াত চলে আসছে, জিব্রাইল আসছে, আল্লাহ তোমার তওবা কবুল করে ফেলেছেন, তোমারে আল্লাহ মাফ করেছেন, তুমি এবার বিদায় নাও, মনের কষ্ট দূর করো। সাহাবী কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রশির বান আপনি না খুললে আমি কাউকে খুলতে দিব না। আপনি যদি আমার উপরে খুশি মনে আমার রশির বানটা খুলিয়া দেন, আমি মনে করব আল্লাহ আমার উপরে খুশি হয়েছে। রহমতের নবী নিজ হাতে বান খুলে দিলেন। আজও মদিনায় যাও। আমি কয়েকদিন আগে মদিনার নববীতে গেলাম, রিয়াজুল জান্নায় আমাদের বাংলাদেশিরা ওখানে ডিউটি করে, 10 মিনিটের বেশি টাইম দেয় না, পুলিশ সরায়া দেয়। ওরা বলল, হুজুর আপনি মোহাব্বতে এক কোনায় বয়া ইবাদত করেন, আপনাকে পুলিশ কিছু বলবে না, আমরা বলে দিচ্ছি। পুলিশ আইসা আমার পাশ দিয়ে যায়, আমি বসি এক খুঁটির গোড়ায় বসি, উপরে তাকায় দেখি খুঁটির গোড়ায় নাম লেখা সতুনে উস্তুনে হান্নানা। সুযোগ পেলে ওখানে গিয়ে 2 রাকাত নামাজ। আবার আর একটা খুঁটির উপরে লেখা সতুনে আয়েশা। আম্মা জান আয়েশা বেশি বেশি খুঁটির গোড়ায় বসে বসে আল্লাহর ইবাদত করতেন, ইতিকাফ করতেন। আবার ওই যে সাহাবী কান্না করেছেন, তওবার খুঁটি, ওই খুঁটির গোড়ায় এখন উপরে লেখা সতুনে তওবা, ওটা তওবার খুঁটি এখনো লেখা, আরবিতে লেখা। ওই সাহাবীর তওবা কবুল হয়েছে। ওখানে গিয়া সেজদায় পড়ে কাঁদলাম, কারণ পুলিশেরা মোনাজাতে কান্না ওরা পছন্দ করে না, মনে করে বোধহয় এটা বলে বেদাতি, ওরা মোনাজাত দিয়ে কান্নাটারে ভালোবাসে না। সেজদায় গিয়া মনের মতো কাঁদলাম। ও আমার এলাকার মা বোনেরা, ও আমার যুবক বাবারা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এতক্ষণ যে এত কষ্ট করে চিল্লাইয়া বয়ান শুনাইছি, একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো দাড়ি টুপি লাগায় বুজুর্গ হয়ে হাতে তসবিহ নেন, বরং আমি আমার যুবক বাবাদের বলি, ও আমার কলিজার যুবক বাবারা, আমি একবারও বলি না কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে না গেলে তুমি জাহান্নামী, পীরের কাছে না গেলে তুমি জাহান্নামী। বরং আমি বলি, বাবা আমাদের লাইনে তুমি আসবা বাধ্য না,
তোমাকে আমি আরো চাই তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, তুমি একজন এমপি মন্ত্রী, তুমি একজন চেয়ারম্যান হও, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও। তবে আমার বিদায় বেলা একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। তুমি ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে হবে। মরণের পরও লাশটা জন্মভূমিতে আসবে না। ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তুমি একজন জনপ্রতিনিধি হও, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ভালো করে শুনো রে বাবা, 3 জায়গায় বেয়াদবি করবা না। আল্লাহর কসম, যদি বেয়াদবি করো মরার আগে তোর ধ্বংস শুরু হয়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম। এই 3 জায়গায় বেয়াদবি করলে, মা বাবায় যদি কষ্ট পায় নিঃশ্বাস ফেলেই দেয়, খোদার কসম মরার আগে ধ্বংস শুরু। যদি শিক্ষক তোমার ব্যবহারে কষ্ট পেয়ে নিঃশ্বাস ছাড়ে, ধ্বংস শুরু। আলেম ওলামা যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস ছেড়ে দেয়, খোদার কসম ধ্বংস মরার আগে শুরু। অনুরোধ করে বলছি, তোমার মতো কত যুবক আছে জেনারেল লাইনে পড়ে, জীবনে মাদ্রাসায় যায় নাই, অথচ স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। মিথ্যা বলছি? তোমার কপালে কারো বরদোয়া লাগছেনি, না হয় তুমি পারো না কেন? মা বাবার বরদোয়া লাগাইছো নি, না হয় তুমি নামাজ পড়ো না কেন? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি মন্ত্রী অভাব নাই, ব্যবসায়ী চাকরিজীবী, এসপি ডিসি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তুমি কি মনে মনে ভাবছো হুজুরেরা মিথ্যা কয়? মনে মনে ভাবছো কোরআন মিথ্যা? একটা প্রমাণ দে, এখন দাড়ি কেটে ফেলবো, দুনিয়ার সব কোরআন জ্বালায় দিব, যদি একটা ভুল বের করে দিতে পারো। পারবা? পারবা না। বরং তোমার বড়রাও অপচেষ্টা করে পারে নাই। অতএব তোমার হাতে পায়ে বিনয়ের সাথে অনুরোধ করে ধরে বলি, আর নামাজ ছাড়িও না। জীবনে মনের ঝাল মিটায় এত গুনাহ কম করো নাই। মনে শখ লাগছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে শখ আসছে দাড়ি কাটবা, কেটেছো। মনে শখ লাগছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। এখনো কি তওবা করবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? কয়দিন আর মার্কেটে ঘুরিয়া নিজের ইজ্জত নষ্ট করবেন? একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আরে আদর্শ কোরআন পড়নেওয়ালা বানায় যান। আপনার সন্তান যদি আপনার আদর্শ পাইয়া সুন্দর ব্যবহার দেয়, কোরআন শিখতে পারে, ডাক্তার হইয়াও কোরআন তেলাওয়াত করবে, নামাজের সময় নামাজ আদায় করবে, আপনাদের জন্য দোয়া করবে, ওলামায়ে কেরামের সাথে সুন্দর আচরণ করে চলবে, এমন ডাক্তার হতে পারলে আপনার সন্তানও ধন্য, আপনার জীবনও ধন্য। এরে আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? এমন একটা দিন নেই গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ দেখা যায় না, ঘুমের বিছানায় লাশ। কোন দিন মরণ হবে জানা নাই। এখনো সময় আছে, তওবা করেন। মনেরে বুঝান রে মন, জীবনে কত স্বাধীনভাবে চলছি আর গুনাহ করেছি। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আমার মতো নারী যদি নামাজি থাকে আমি কেন পারবো না? আমার মতো নারী যদি স্বামীর খেদমত করে আমি কেন পারবো না? আমার মতো নারী যদি মোবাইল না চালায় আমি কেন পারবো না? আমি একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাই, পারলে আলেমের মা হইয়া যাই, পারলে হাফেজে কোরআনের মা হইয়া যাই। যদি জেনারেল লাইনেও সন্তান থাকে, অন্তত আদর্শওয়ালা সন্তানের মা হইয়া কবরে যাই। আপনার জীবন ধন্য। যুবক বাবারা, এখনো সময় আছে, মনটাকে বুঝাইয়া তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি চাকরি করে, ব্যবসা করে, আমি জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করতে চাই। হে আল্লাহ,
আপনি আমাকে এই মাহফিলের ময়দানে নিয়ে আসছেন, আমি তওবা করি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবন চালাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।